রাজশাহীর চারঘাটে পিকনিকের খাবার খেয়ে থানাপাড়া সোয়ালজ প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অভিভাবক অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার মোট 52 জন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা বলছেন ফুড পয়জনিংয়ের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশুর প্রতিবেদন। চারঘাট উপজেলা সদরের থানাপাড়া সোয়ালুজ প্রাথমিক বিদ্যালয় থেকে গত 9 ফেব্রুয়ারি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ মোট 180 জন পিকনিকে যান গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে। সেখানে পৌঁছে দুপুর 2টার দিকে দুপুরের খাবার খান তারা। এরপর সন্ধ্যায় পিকনিক থেকে বাড়ি ফেরার পর রাত থেকে অনেকের ডায়রিয়া ও বমি শুরু হয়। পরদিন থেকে আরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমরা বাড়িতে আসার পরে আমাদের পাড়াতে গোটা পাড়াতে আপনার ফুড পয়জনিং হয়ে গেছিল। যেদিনকে আসছি সেদিনকে রাত থেকে বমি, জ্বর। ছোট বাচ্চারা কেউ পেটে ব্যথা করছে এখনো, কারো মাথা ব্যথা এখনো করছে, কারো জ্বর কমেনি এখনো। খাবার ঘোরা এনে আমাকে দিয়েছিল রাত 10টার সময়তে। ওই খাবার খায় আমার রাত থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে পিকনিকের খাবার নিজেদের তত্ত্বাবধানে রান্না করে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছিল, তাই কোনোভাবে এর মান খারাপ হওয়ার কথা না। এমনও হতে পারে যে ফুড পয়জনিং না, গরম কিংবা ঠান্ডাজনিত কোনো কারণে কিংবা ধুলাজনিত কারণে ওখানে আমরা যেখানে খেয়েছি সেখানে কোনো জীবাণু আক্রান্ত হয়েছে কিনা কারো খাবারে, এটা আসলে ঠিকভাবে বলা যাচ্ছে না। এটা ডাক্তাররাই বলতে পারবেন কি কারণে হয়েছে। তবে আক্রান্ত রোগীদের লক্ষণ দেখে অসুস্থতার কারণ হিসেবে ফুড পয়জনিং বলছেন চিকিৎসক। কারো খুব বেশি ক্রিটিক্যাল অবস্থা না, সবাই মোটামুটি স্টেবল এখন আছে। সব বয়সের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই আসলে এফেক্টেড। এটা ধারণা করা হচ্ছে সম্ভবত ফুড পয়জনিং। ওরা একই ধরনের খাবার খেয়েছে, খাবারটা থেকে সম্ভবত হয়েছে। এটা আমরা ধারণা করছি যে খাবার থেকে হয়তো বা হয়েছে। পিকনিকে অংশ নেওয়া 180 জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন 47 জন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।